লাভ দিয়ে চলে যাক। আজকে আমরা ডাকসু এবং হল সংসদের প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো মাঠ পানিতে ভরে আছে এবং এই অবস্থায় 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে এবং এটা আজকে প্রথম চিত্র না, এটা দীর্ঘকাল ধরে এইভাবে চলে আসতেছে। ডাকসু নির্বাচনের আগে ক্রীড়া সম্পাদক হিসেবে এটা একটা চ্যালেঞ্জিং ইশতেহার ছিল যে মাঠটা সংস্কার করা, সংস্কার বলতে জাস্ট মাটি দিয়ে উঁচু করা। এই কাজটার জন্য আমরা অনেক জায়গায় গেছি, প্রশাসনের কাছে গেছি, তারা সহজেই বলে দিয়েছে তাদের বাজেট নাই। তো আমরা বাইরে চেষ্টা করেছি, বিসিবি থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মাঠটা সংস্কার করার জন্য। ফেব্রুয়ারির 10 তারিখে এই কমিটির একটা কমিটি করা হয়েছে, কমিটির সভাপতি হচ্ছে আমাদের মাননীয় ট্রেজারার স্যার। কমিটির মিটিং হয়েছে প্রায় 2 মাস পরে, এপ্রিলের 30 তারিখে, এবং সেই মিটিংয়ে আলোচনার টপিক এরকম ছিল যে মাঠ সংস্কার করলে পিছনে যে সুইমিং পুলটা আছে ওইটা পানি ঢুকবে। এখন তো সুইমিং পুলে সেম পানি, এটা তো আটকাতে পারলো না, কিন্তু একটা রিজন দেখায় কারণ মানে এই কাজটা ডিলে করা হয়েছে। একই সাথে সর্বশেষ বলা হয়েছে ঠিক আছে তাহলে ডিজিটাল সার্ভে করা হোক, ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা কাজ শুরু করব। এই কাজটাও প্রায় 1.5 মাস হয়ে গেছে, কিন্তু ডিজিটাল সার্ভে করতে 2 দিন লাগে, এই কাজটাও করা হয়নি। যখন শারীরিক শিক্ষা কেন্দ্রের ডিরেক্টরকে জিজ্ঞেস করি সে বলে জানে না, প্রধান প্রকৌশলীর কাছে জিজ্ঞেস করলে সে বলে আমি তো কাজ ছেড়ে দিছি, আমি জানি না। ট্রেজারার স্যারের কাছে গেলে সে বলে তো আমি তো প্রকৌশলীকে বলে দিছি, এটা আমি আর জানি না। সো কেউ জানে না এই 2 কোটি টাকার কাজ কোথায় আটকে আছে। এজন্য আমরা আজকে এই মাঠে এসেছি। মাঠে যেহেতু যথেষ্ট পানি আছে, আমরা কিছু দেশি মাছ নিয়ে আসছি, এই মাছগুলো এই পানিতে ছাড়বো, আমরা মাছ চাষ করব। এই মাছ চাষের মাধ্যমে যদি কোনো অর্থ আসে তাহলে সেটা দিয়ে আমরা মাঠ সংস্কার করব। একটা মাগুর উঠাও, এটা দুর্বল। আরেকটা মাগুর মাছ সর্বস্ব ছেড়ে তো লাভ দিয়ে চলে যাক, এটা চলে গেল। মাগুর মাছ ধরো, আরে ছাড়ো, ছাড়ার জন্য তো নিয়ে আসছি।